খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিগুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম। তাই নাকি? একলা পায়াছি রে শ্যাম, এই নিগুর বনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। লস্ট চান্স। কে কে ছিল ভাই? আমি কিচ্ছু জানি না ভাই, আমি সত্যি করতেছি ভাই, বিশ্বাস করেন ভাই। দ্বিতীয় জীবনের স্বাগতম, কিন্তু এবার আর কিছু লুকানোর চেষ্টা করলে তৃতীয় জীবন পাবি না। এখানেই আলবিদা। বন্ধু তুই আসছোস? এতদিন পর আসছোস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসা কিভাবে থাকবি? আমার বাসা চল। না রে, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে। এখানে থাকলে মনে হয় জেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। দেখ বন্ধু, নসিবের উপর তো কারো হাত নাই। তোর সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া কঠিন। আর জেনির বাবা মাই তোর উপর দোষ চাপাই দিস। তোর ভাগ্য তো ভালো, অল্প দিনে ছাড়া পাই গেছিস। এবার জীবনটা নতুন করে সাজা। কিভাবে নতুন করে সাজাবো বল? তুই তো জানিস ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। জীবনটা একটা ঘর ছাড়া পাখির মতো ছিল। জেনিকে পাওয়ার পর সেই পাখিটা আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করলো। আর যেই মেয়েটা আমার জন্য নিজের পরিবার, বাবা মা সবাইকে ছেড়ে নতুন একটা শহরে চলে আসলো, সেই মানুষটাকে আমি আগলে রাখতে পারলাম না রে। বাদ দে না, যা হয়েছে হয়েছে। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তোর কোনো দোষ নাই। নে সিগারেট খা। না। আরে খা, তুই তো জানোস আমি দেশি ব্র্যান্ড খাই না, বিদেশি ব্র্যান্ড মামাকে দিয়ে আনিস। একটা খা। খা খা, তুই খা, সমস্যা নেই। তুই তাহলে দাঁড়া, একটু ওয়াশরুম থেকে আসি। পানি নাই? ওয়াশরুমে পানি নাই? আরে এখনো পানি নেই? আচ্ছা ঠিক আছে, আমি রফিক কাকাকে বলে দিচ্ছি পানি ছাড়তে। আর তোর কোনো কিছু লাগলে আমাকে বলিস। আসি তাহলে, তুই তাহলে রেস্ট কর। টেক কেয়ার। সিগারেটটা এখনো ছাড়তে পারলো না? পুরনো অভ্যাস, কি করে ছেড়ে দিই বলো? সেই অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি? কোনো সন্দেহ আছে? পুরনো সব কিছু ধরে রাখা ঠিক না, এতে কষ্ট বাড়ে। ধরে আর রাখতে পারলাম কই বলো? ক্লান্ত? না। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই।
চাইলেও এখন আর ঘুমাতে পারি না। কেন? কিছু প্রশ্ন সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। এই যন্ত্রণাগুলো আমি আর নিতে পারছি না জেনি। আমি পারলাম না তোমাকে আগলে রাখতে। তুমি তো আগলে রাখতে চেয়েছিলে, কিন্তু ওরা তো। আমাকে মাফ করে দাও। মাফ করে দাও মানে? 4টা বছর পরে এসে এখন তুমি মাফ চাচ্ছ? হাল ছেড়ে দিচ্ছ? তো আমি আর কি করবো, আমাকে একটু বলবা? একটু বোঝার চেষ্টা করো। তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? আরে দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক? সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে? সারা জীবন। আমি বেঁধেছি আমার প্রাণ তোমার চলে, বেওয়ারিশ ঘুড়ি হয়ে উড়ছি আজ তোমার নামে। শুধু একটি কথাই জানি, আমি নেই আমার মাঝে, জানি না কোথায় নেবে আমায়, ভিড়াবে কোন তীরে। চলো পালিয়ে যাই অনেক দূরে, প্রেমহীন এই রাজ্য ছেড়ে। যেখানে দু চোখ গিয়ে থামে, চলো হারিয়ে যায় আজ দুজনে। তোমায় ঘিরে বাঁধায় আমার এই ছোট্ট ঘর, জানালায় উকি দিয়ে ডাকে এক নতুন ভোর। বৃথ হব তোমার সাথে, কেটে যাবে প্রহর, যতই প্রশ্ন করুক বিপরীত মুখে শহর। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবে না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজব্যান্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। যত রেটি হোক না কেন, বাজার কিন্তু আপনাকেই করতে হবে। কেন, কি হয়েছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারা বাসায়? হ্যালো, হে